হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদেরকে একটা দেখাবো বিকালের নাস্তার নতুন রেসিপি। পিজার মতো দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আসলে এটা পিজা না, এটা পিজা নুডলস দিয়ে বানাইছি পিজা নুডলস। তো দেখতে পিজার মতোই, আবার খেতেও কিন্তু পিজার মতোই স্বাদ। তো এভাবে করে বানালে কিন্তু অনেক মজা হয়। তো নুডলস তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই, ভেজিটেবল নুডলস, চিকেন নুডলস, নুডলসের বড়া, পাকোড়া। কিন্তু পিজার মতো করে খেলেও অনেক মজা হয়। তো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না আমার আজকের রেসিপিটা তাদের জন্য। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, একটা ভালো রেসিপি জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো 2 প্যাকেট নুডলস নিয়ে নিচ্ছি। এটা ফুটন্ত গরম পানিতে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দেবো লবণ দিয়ে। এরপরে এখন আমরা নুডলসের জন্য যা যা লাগবে সেগুলো রেডি করি। তো এখন গাজর একটা গ্রেট করে নিচ্ছি। এরপরে এখন চিজ গ্রেট করে নিব। তো চিজটা একটু শক্ত, ডিপ ফ্রিজ থেকে বের করছি, তো গ্রেট হচ্ছিল না। তো চিজ ভালো করে গ্রেট করে নিব। তো চিজ গ্রেট করা হয়ে গেলে এখন আমরা একটা সসেস কেটে নিব। তো পিজার উপরেও যেভাবে সসেস দেওয়া হয়, এই জন্য আমি একটা সসেস নিয়ে নিছি। এরপরে একটা বোলের মধ্যে আমরা নুডলস নিয়ে নেব। তো আমি পুরো নুডলস 2 প্যাকেট নিয়ে নিই, আমি 1 প্যাকেট নিছি। আর লবণটা অবশ্যই চেখে নেবেন। তো নুডলসের মধ্যে এক এক করে যা যা লাগে সব দিছি। গাজর কুচি, গ্রেট করা চিজ, অরিগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, আর এখানে 2টা ডিম ফেটে একসাথে করে আমি এখানে মেখে দিচ্ছি। তো এখন ভালো করে এটা মিশাইতে হবে, ভালো করে মিক্স করতে হবে। তো 3টা ডিম দিলে আরও ভালো, আর আমি ঝাল একটু কম দিছি, আপনারা একটু কাঁচামরিচ কুচি দিয়ে নেবেন। তো এখন আমি একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব। তো তেল একটু বেশি করে দিব, নাহলে আবার নুডলসটা পোড়া লেগে যাবে। তো তেল ভালো মতো ব্রাশ হয়ে গেলে এখন আমরা এখানে নুডলসগুলো সব দিয়ে দেব। আর এই সাইজের প্যান হইলে বেশি ভালো, বেশি বড় দিলে আবার বড় হয়ে যাবে। তো আচ্ছা, আমি নুডলসের মশলাটা দিতে ভুলে গেছিলাম, তো আপনারা মাখার সময় দিয়ে দেবেন। তো এরপরে আমরা এখন সসেসগুলো পিজার উপরে যেভাবে সাজানো হয় ওভাবেই সাজিয়ে দিচ্ছি। এখন আমরা চুলায় চলে যাব। তো চুলার মধ্যে এটা মিডিয়াম টু লো হিটে রাখবো, বেশি হিট দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো প্লেটের মধ্যে এভাবে এক পাশটা ঢেলে দিয়ে আবার অপর সাইডটা ঢেলে এভাবে করে আমি এটা করছি। তো হয়ে গেছে আমার পিজা নুডলস, একদম পিজার মতো শেপ দিয়ে এটা আমি কাটছি। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই জানাবেন আমাকে কমেন্টসে যে খেতে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।